আমি কিন্তু মিষ্টি জান্নাত আমার যোগ্যতাই হয়েছে। 11টা ছবি করেছি। মিষ্টি আপু 11টা সুপারহিট, একটা সিনেমার নাম বলেন প্লিজ। আমি তো সাকিব ভাইয়ের সাথে এই পর্যন্ত আমার এখনো কাজ করা হয়নি। ওটা জীবনেও হবে না। আপনি দুবাই লন্ডনে যাতায়াত করতেই থাকেন, সেটাই ভালো। মিষ্টি জান্নাত আপু মধ্যবিত্ত থেকে আলিশান হয়ে গেছে, তার ঢং দেখলেই সেটা বোঝা যায়। কোন তারকাকে জড়িয়ে ধরতে চান? সালমান খানকে। সত্যি? বাংলাদেশে কাকে জড়িয়ে ধরতে চাইবেন? ধরা শেষ। ও আচ্ছা আচ্ছা, ধরাও শেষ খাওয়াও শেষ। ছেলেদের কোন গুণ তোমাকে বেশি আকৃষ্ট করে? মানে পার্সোনালিটি, মানে ছ্যাবলা টাইপ না। স্যাবলা হ্যাবলা পাতলা চলবে না। জনি সিনসের উপরে কে আছে সেটা লাগবে মিষ্টি জান্নাতের। মনে রাখবেন, শেখদের সাথেও কাটানো শেষ। মিষ্টি জান্নাত নামটা স্বাদের হলেও কর্মকাণ্ড আলাদা, বিতর্কও ধরতে পারেন। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন তিনি মডেল অ্যাক্ট্রেস অথচ সিনেমা নেই। আমি তার একটা সিনেমাও দেখি নাই, অথচ স্বাদের নামধারী মিষ্টি জান্নাত আলিশান জীবনযাপন করেন। আজকে এই দেশে তো কালকে অন্য দেশে। ভাবতাম শুটিং করতে যায় হয়তো, কিন্তু না, তার কোনো সিনেমা মুক্তি পায় না। অনেক সময় শেখদের দামি দামি উপহারের কথাও বলতেন তিনি। ভাই এইসব উপহার কেন দেয়? তুমি ওই সব বুঝবে না, এগুলো প্রেজার ট্রিপ, সিনেমার থেকে বেশি ইনকাম এগুলো। মিষ্টি জান্নাত আমেরিকা, কানাডা, দুবাই চুষে বেড়ান, ছবি পোস্ট করেন, কিন্তু সফর সঙ্গীটা কে সেটা তিনি প্রকাশ করেন না। যাই হোক, দুনিয়াতে বেহেস্তি জীবনযাপন করতে চাইলে মিষ্টি ম্যাডামকে আপনারা ফলো করতে পারেন। আমি চাইলেও পারবো না, আমি তো ছেলে মানুষ, তো স্বপ্নটা দুঃস্বপ্নই হবে। বাংলাদেশের মডেলগুলো আবাল চৌধুরী বানিয়ে দিল। একজন মনে করেন তাদের ট্যালেন্ট এক এক রকম, ঘুরে ফিরে যে লাও সে কদুই, শিক্ষণীয় কিছুই নাই, শুধুই খুললাম।